বাংলা বিশেষ করে 9-10 এর জন্য যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু কিসে কত একটা নম্বর পাবে এটা আইডিয়া করে নিয়েছে, কিন্তু তার আগে আমার ওই ছাত্রছাত্রীরা আমার যে গ্রুপ আছে সেই গ্রুপে জানিয়েছে তারা কেমন একটা নম্বর পাবে এবং সেরূপ একটা কাট অফ তৈরি করা হয়েছে। তারা হয়তো এই ভিডিও দেখে একটু আগ্রহ বাড়বে, বিশেষ করে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে পারবে। দেখো কি সিস্টেমটা দেখো, আমি একটু 2016 সাল এবং 2025 সালটা একটু কম্পেয়ার করছি। 2016 সালে পরীক্ষা ছিল 90 নম্বরের মধ্যে এবং 55 নম্বর ছিল রিটেন নম্বর আর 35 নম্বর ছিল তার শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ওদের 10, 8 এবং 6 এইভাবে ভাগ করা ছিল, যে 60%-এর উপর হলে 10 নম্বর, 35% থেকে 60%-এর মধ্যে হলে 8 নম্বর এবং 35%-এর কম হলে 6, এইভাবে ডিস্ট্রিবিউট করা ছিল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স গ্রাজুয়েটের ক্ষেত্রেই এইভাবে ডিস্ট্রিবিউট করা ছিল। আর বিএড এর ক্ষেত্রে 5, 4, 3 এইভাবে নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, অর্থাৎ 60%-এর উপরে 5, 45 থেকে 60-এর মধ্যে হলে 4 এবং 35%-এর নিচে হলে 3 নম্বর, এইভাবে ডিস্ট্রিবিউট করেছিল। ফলে যেহেতু শিক্ষাগত যোগ্যতা একটা ব্যাপক নম্বর থাকার জন্য কাট অফটা কিন্তু হাই ছিল। কাট অফটা কি ছিল 2016 সালটা দিকে লক্ষ্য রেখে আপনারা বুঝতে পারবেন যে আপনার নামটা মেরিট লিস্টে থাকবে কিনা। এবং এই মেরিট লিস্ট এইভাবে করা ছিল 55 নম্বর এবং রিটেন 55 নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা 35 নম্বর যোগ করে 90 নম্বরের মধ্যে কিন্তু তার কাট অফটা তৈরি হয়েছিল। তাহলে জানা গেল যে আনরিজার্ভের ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে যারা উপরে পেয়েছিল তারা কিন্তু সবাই ইন্টারভিউতে ডাক পেয়েছিল। ঠিক একইভাবে ওবিসি এ ক্ষেত্রে সেখানেও কিন্তু বেশ কম্পিটিশন ছিল, কেন এখন কম করে না, এরা কিন্তু জেনারেলদের সাথে সমান তালে এগোচ্ছে, জেনারেলদের সাথে সমান তালে কিন্তু দৌড়াচ্ছে। তার মানে তারাও ওবিসি এ ওদের কাট অফ ছিল 78, ওবিসি বি এর ক্ষেত্রে 80, এসসি যারা তাদের ছিল 77, আর এসটি ছিল 59, আর পিএস ক্যাটাগরি 50। কিন্তু 2025 সালে দেখা যাচ্ছে যে বেশ কম্পিটিশন হওয়ার জন্য ওদের কিন্তু কাট অফ কিন্তু একটু কমে যাবে, কেননা এখানে তিন সার্ভিস আছে, তারা কিন্তু অনেক বেশি নম্বর পেয়ে যাবে, অর্থাৎ তারা খুব সহজে কিন্তু পুনরায় চাকরিটা ফিরে পাবে। আর যেহেতু ইন্টারভিউতে 10-20 নম্বর আছে এবং ওখানে একটা ম্যাক্সিমাম নম্বর তোলার চেষ্টা করবে, ফ্রেশার এবং ইন সার্ভিসের মধ্যে একটা ব্যাপক নম্বরের পার্থক্য থাকবে। বাংলার যে কাট অফটা কিসের উপর নির্ভর করছে, ভ্যাকান্সির উপরে। ভ্যাকান্সি এই বাংলার ক্ষেত্রে বিশেষ করে 2025 সালে আজকে দাঁড়িয়ে অনেক ছাত্রছাত্রী বেড়েছে কিন্তু ভ্যাকান্সি অনেক কম আছে, ফলে একটা কম্পিটিশন থাকবে, সে ভ্যাকান্সির উপর ডিপেন্ড করছে। বিশেষ করে বাংলা মাধ্যম যে স্কুলগুলো আছে, একটা বয়েজ স্কুল এবং কোয়েড স্কুল আর একটা গার্লস স্কুল। প্রথমের ক্ষেত্রে যে 2090 যেটা আছে বয়েজ এবং কোয়েড স্কুলের জন্য যে মেল এবং ফিমেল লাগবে তার হিসাবটা 2090, যে প্রথম যে ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি 2090, এটা হচ্ছে মেল অথবা ফিমেল, এটা বয়েজ স্কুল অথবা কোয়েড স্কুলের জন্য। 86 যে ফিমেল আছে এটা কিন্তু গার্ল স্কুলের জন্য ভ্যাকান্সি। তাহলে 2090টা হচ্ছে মেল ফিমেল, 786টা হচ্ছে ফিমেল। হিন্দি মাধ্যমে 94টা মেল ফিমেল আর 17টা ফিমেল। নেপালি মাধ্যমে একটা মেল আর এখানে ফিমেল নেই। উর্দু মাধ্যমে একটা ফিমেল, ফিমেল হচ্ছে নেই। টোটাল ভিউতে ডাকবে 4795 জন। আপনারা ভাবুন 4795 জনের মধ্যে কিন্তু ইন সার্ভিস আছে, ফলে ওরা যে এক্সট্রা যে অভিজ্ঞতা যে নম্বরটা পাবে তার জন্য কিন্তু ওরা অনেক আগে এগিয়ে যাবে, অর্থাৎ ওদের সাথে ফ্রেশারদের সাথে একটা নম্বরের পার্থক্য থাকবে। মানে 4795 জনকে ইন্টারভিউতে ডাকবে আর নেবে মাত্র 2997 জন। 2997 জন। দেখা যাচ্ছে যে এখানে ইন্টারভিউতে অনেক বাদ চলে যাবে। আর কিভাবে বাদ চলে যাবে, যদি 16 জন যদি ইন্টারভিউ দেয়, তাহলে এখানে বাদ চলে যাবে 6 জন, বাদ চলে যাবে 6 জন, আর সার্ভিস পাবে 10 জন। সার্ভিস পাবে 10। যে 10 আর যদি ভ্যাকান্সি থাকে তাকে 1.6 তে গুণ করতে হয়, গুণ করলে পাওয়া যায় 16 জন। এই 16 জনকে ইন্টারভিউতে ডাকবে কিন্তু নেবে মাত্র 10 জনকে। ইন্টারভিউটা খুব ভালো করে দিতে হবে এবং ডেমনস্ট্রেশনটা খুব ভালো করে দিতে হবে। আর আমি এই ইন্টারভিউ সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো আমার যে পরিচিত শিক্ষকরা আছেন, আমার যে বন্ধুরা যারা আছেন, পরিচিত যেসব ছাত্রছাত্রীরা সার্ভিস করছে এবং আমার পরিচিত যেসব শিক্ষক মন্ডলী মহাশয়রা আছেন তাদের কাছ থেকে আমি তথ্য কালেক্ট করছি, সেই তথ্যটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি যে ইন্টারভিউতে কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। আমি অলরেডি কিছু ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নেবেন। আর আরেকটা বলে রাখি, আমার এই চ্যানেলে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, ওখানে বিভিন্ন তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। এবার আমরা চলে আসি তার কাট অফ কেমন হতে পারে। তাহলে কাট অফটা কার ভ্যাকান্সির উপর নির্ভর করছে। যেহেতু ভ্যাকান্সি অনেক কম,
প্রচুর ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে। এখন কাট অফটা কেমন হতে পারে একটু আনরিজার্ভ জেনারেল মেলের ক্ষেত্রে 63 থেকে 78 বা তার বেশি হতে পারে, 63 থেকে 78। আর ফিমেলের ক্ষেত্রে 62 থেকে 78, ফিমেলের ক্ষেত্রে 62 থেকে 78 হচ্ছে আনরিজার্ভ জেনারেল। ওবিসি এ ক্যাটাগরি যারা আছে তারা কিন্তু ভালো পরীক্ষা দিয়েছে, ওরা সাধারণত 61 থেকে মেলের ক্ষেত্রে 61 থেকে 75 হতে পারে, মেলের ক্ষেত্রে 61 থেকে 75 এবং ফিমেলের ক্ষেত্রে 60 থেকে 75। অনেক সময় এই 75টা কিন্তু বাড়তে পারে, কেননা যারা ইন সার্ভিস আছে তারা কিন্তু এক্সট্রা 10 বা 10-এর কাছাকাছি নম্বর পাওয়ার জন্য তারা কিন্তু অনেক এগিয়ে যাবে। তাই এখানে তাদের কাট অফ কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু বেশি নম্বর হতে পারে। তাহলে ধরে নিলাম ওবিসি এর ক্ষেত্রে 61 থেকে 75 আর ওবিসি হচ্ছে 60 থেকে 75। এই কাট অফ গুলো সাধারণত কিন্তু করা হচ্ছে 80 নম্বরের মধ্যে, রিটেন 60 নম্বর এবং কোয়ালিফিকেশন উইথ এক্সপেরিয়েন্স, কোয়ালিফিকেশন এবং এক্সপেরিয়েন্স যোগ করে কিন্তু করা হচ্ছে, অর্থাৎ 80 নম্বরের মধ্যে কাট অফ তৈরি করা হচ্ছে। ওবিসি বি 58 থেকে 72 মেল আর ফিমেল হচ্ছে 57 থেকে 72। এর সময় এই 72 যে শেষে যে নাম্বারটা ওরা কিন্তু বাড়তে পারে, কেননা একই কথা ইন সার্ভিসটা বেশি নম্বর পাবে। এসটি এটাও 80-র মধ্যে, প্রত্যেকটা কিন্তু 80-র মধ্যে এটা কাট অফ। 52 থেকে 70 মেল, 51 থেকে 69 হচ্ছে ফিমেল, 51 থেকে 69 ফিমেল। ইডব্লিউএস মেল হচ্ছে 52 থেকে 70 আর ফিমেল হচ্ছে 50 থেকে 70। আর পিএইচ ক্যাটাগরি অনেক সময় এই পদগুলো পূরণ হয় না, কিন্তু এরা অনেক কম নম্বর পেয়েও এটা কিন্তু সুযোগ পেয়ে যায়, কিন্তু মোটামুটি ওখানেও কম্পিটিশন আছে, কেননা এখন পিএইচ ক্যাটাগরি অনেক বেড়ে গেছে এবং সেখানে কম্পিটিশন আছে। সেখানে দেখা যাবে যে 52 থেকে 70 এর মধ্যে থাকবে মেলের ক্ষেত্রে আর 51 থেকে 70 হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। আচ্ছা, শেষে যে নম্বরটা বললাম, যেহেতু এখানে কিন্তু বিশেষ করে ইন সার্ভিস যারা আছে তারা কিন্তু বেশি নম্বর পাবে, মনে রাখবে, কিন্তু ভ্যাকান্সি কিন্তু অনেক কম। 4795 জনের মধ্যে থেকে নেবে 2997 জন। এই 4795 জন ইন্টারভিউতে থাকবে আর 2997 জনকে চাকরি দেবে। যদি ভ্যাকান্সি বাড়ে খুব ভালো হয়, কিন্তু আমরা জানি না ভ্যাকান্সি আদৌ বাড়বে কিনা। আমরা যে ভ্যাকান্সি আছে তার উপর এটা তৈরি করার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।